গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রোববার, সকাল তো এখন বাজে 10টা। তবে বোঝার উপায় নেই বাইরের যা অবস্থা। লাস্ট কয়েকটা দিন শ্যুট করিনি, কারণ শ্যুট বা এডিট দুটোর কোনোটারই ইচ্ছে হচ্ছিল না, বিকজ অফ একটু মন মেজাজটা ঠিক নেই। শারীরিকভাবে ঠিকই আছি, মানসিকভাবে একটু ডিপ্রেশনে আছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই সময়টা যেটা ফিল করতে পারছি, স্রোতের বিপরীত দিকে সাঁতার দেওয়া যায় না। আর এই যে পিরিয়ডটা চলছে, আমি মানে ফাইট করছি, স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটার চেষ্টা করছি। মাঝ সমুদ্রে কিন্তু স্রোত থাকে না। একবার এই জায়গাটা পেরিয়ে যেতে পারলেই আমি জানি এভরিথিং উইল বি ফাইন, সবটাই ভীষণ শান্ত হয়ে যাবে। যাকে চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। আজকে বিকেলের দিকে একটা প্ল্যান আছে, জানি না সেটা ফ্রুটফুল রেজাল্ট হবে কি না, কারণ যা রোদ গরমের অবস্থা আমি জানি না কি হবে। রাতের দিকেও, দুপুরের দিকে তো ঘুমাতে পারি না, বিকালের দিকে প্রচণ্ড গরম থাকে তখন। আর রাতেও বেশ শুতে শুতে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু প্রজেক্টের অনেক লেখালেখির জন্য শুতে অনেকটা লেট হচ্ছে। এই কারণে একেবারেই ঘুমের সময়টা কমে যাওয়ার জন্য ভীষণ আনইজি ফিল হচ্ছে আজকে। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছেন, আর যাদের যা অনেকের অপছন্দ আনসাবস্ক্রাইবও করে দিচ্ছেন। পার্টিকুলার কে করছেন সেটা ঠিক জানি না, তবে খুব একটা ম্যাটার করে না আমার কাছে। ভালো না লাগলে থেকে লাভ নেই, এটা আমি বরাবরই বিশ্বাস করি, আর আমি ওই ভাবনারও মানুষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর পারলে একটু কমেন্ট ছেড়ে যাবেন। সাড়ে 10টা বাজে এখন। চটপট করে মায়ের যা যা সবজি টবজি কাটা ছিল কেটে ফেটে দিয়েছি। নাও দ্য টাইম ফর ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটাকে এখন প্রাধান্য দিয়েছি, কারণ যতটা ফ্রাস্ট্রেশন থাকে, আগের দিনই বললাম, ভীষণভাবে বের করার চেষ্টা করি ফ্রাস্ট্রেশনটাকে, এনার্জি নেওয়ার চেষ্টা করি। তবে অনেক সময় মানে ওয়ার্কআউট করতে করতেও যখন পুরনো কিছু মনে পড়ে, কান্নাকাটি করি, ভেঙে পড়ি দরজা বন্ধ করে, আবার নিজেকে সোজা করে দাঁড় করাই। ইয়েস, আই এম দ্য টোটাল প্যাকেজ। মানে আমি নিজেকে একটা পাওয়ার হাউস সত্যিই মনে করি। কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো মজা করছি, কখনো নিজেকে এনার্জাইজ করছি। তবে আজকে রোববার বলে একটু বেশি সকাল থেকে অফ মুড লাগছে, কারণ 5টা বছরের অভিজ্ঞতা তো। রোববার দিনটাই আমার কাছে বরাবর খুব স্পেশাল, যেহেতু আমার শনিবারও অফিস থাকতো, ওইখানে একটা দিন ছুটির দিন পেতাম। আর রোববার সকালে ওর হাত ধরে বাজারে যেতাম, ওগুলোকে মিস করি। 5টা বছরের অভিজ্ঞতা, কি বলবো, এগুলো না শেয়ার করার নেই, বা শেয়ার করলেও আমি কাউকে বোঝাতে পারবো না। তো ইন ডিটেলসে অনেক কিছু আপনাদের সঙ্গে একটু আড্ডা মারার আছে, পরের দিকে অবশ্যই সেটা শেয়ার করব। তো চলুন, আপাতত আর টাইমটা ওয়েস্ট করে লাভ নেই, কারণ এই করতে করতে আবার টিফিন করতে এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, নিজের কারণেই যদিও। টাইম হয়েছে 12:30। যত বেশি গরম বাড়ছে তত আমার স্নানের টাইমটা না পিছিয়ে যাচ্ছে। আগে তাও 1টার মধ্যে, 12টার মধ্যে হতো, তারপর 1টার মধ্যে, কাল থেকে সেটা বেড়ে 2টো। স্নান করেই বেরোচ্ছি প্রায় 2:45 নাগাদ। আজও নিয়ার অ্যাবাউট স্নানে যেতেই আমার 1:30 2:45 বাজবে। টেম্পারেচার বাড়বে, আমারও স্নানের টাইম পিছিয়ে যাবে, খুব মুশকিল।
একটু হালকা করে টিফিন করে নিয়ে কয়েকটা পেন্ডিং কাজ আছে সেগুলো শেষ করতে হবে, তারপরে স্নানে যাওয়া। কারণ ওই কাজগুলো করতে গেলে ঘেমে যাব, তাহলে তখন আবার স্নান করতে ইচ্ছে করবে। তো অলরেডি সারাদিনে দুবার হয়েই যায়, এর থেকে বেশিবার হলে আর গলা থেকে ভয়েস বেরোবে না। আইসক্রিম একটা তো পড়ে আছে, কেনা হয়েছিল কবে থেকে, আমারটা আমি খেয়ে নিই। মা এখন বের করবো তোমারটা? হ্যাঁ ঠিক আছে, তোমারটা থাক। অল্প টিফিন করেছি, স্নানে যাওয়ার আগে এটা খাবো, খেয়ে আমি স্নানে যাব। আগের দিনে ম্যাঙ্গো ফ্লেভার দেখে মলিদি কিনতে গেছিল, আজকেরটা আবার এটা হচ্ছে কি যেন দেখলাম, রাবড়ি রাবড়ি ফ্রুট এরকম কিছু একটা দেখলাম, ওয়েট আমি ভুলে গেছি নামটা আবার। এটা হচ্ছে ড্রাই ফ্রুট রাবড়ি কুলপি। নট ব্যাড। খুব যে আমি আইসক্রিম খেতে ভালোবাসি একেবারেই নয়, আইসক্রিম চকলেটের প্রতি খুব একটা নেশা আমার একেবারেই নেই, তবে মাঝে মধ্যে আইসক্রিম খেতে এই গরমের মধ্যে ভালোই লাগছে। আমি যেটা খেতে ভালোবাসি সেটা একমাত্র হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই আমার ভীষণ ফেভারিট, মানে যখন দেবে শীত গ্রীষ্ম বর্ষা অ্যাট এনি টাইম আমি খেতে রাজি আছি। আজকে স্নান থেকেই বেরিয়েছি, অনেক লেট হয়েছে, প্রায় 3:20, এখন 4টে বাজে। জাস্ট লাঞ্চ করব। কি কি আছে, অনেক কিছুই আছে। কলমি শাকটা ভীষণ খাওয়া হচ্ছে, কলমি শাক আছে, ভেন্ডির একটা তরকারি আছে, চিকেন। ইস কীরকমভাবে পরিবেশন করা হয়েছে, সাজানো হয়নি ঠিক করে। টমেটো চাটনি আর টক দই। টক দইটাও ইচ্ছা করে নিলাম যে আজকে প্রচণ্ড গরম, একটু দইয়ের ঘোল খেলে হতো, বাট তখন আইসক্রিমটা খেলাম বলে আর সেটা খাওয়া হয়নি। সারাদিন লিখতে লিখতে না আমার হাতটা ব্যথা হয়ে গেল, এখনও লেখাটা আমার শেষ করতে পারলাম না। কত বছর হয়ে গেছে, এখন আর বাংলা লেখা একদম অভ্যেস নেই। তাও সেই ধরুন 2009 থেকে কীরকম একটা অস্বস্তি হচ্ছে। আগে হ্যান্ডরাইটিং আরও ভালো ছিল, এখন কীরকম হয়েও গেছে। এই গরম যে কবে শেষ হবে, আদৌ শেষ হবে কি না। ওয়েদারের অবস্থা দেখুন, মানে কালবৈশাখীর তো কোনো ব্যাপার নেই। ছোটবেলায় কত কালবৈশাখী হতো, যখন আমি অ্যাটলিস্ট দুর্গাপুরেও সার্ভিস করতাম না, কি বড় বড় শিল পড়তো ওখানে। এখন ঠিক হয় কিনা আমি জানি না, হয় কারণ অনেকে ভিডিও করে পোস্ট করে। কলকাতাতে তো বৃষ্টির কোনো ব্যাপার নেই, মনে হয় না কালবৈশাখী এখন অবধি কোথাও হয়েছে বলে। কি বিরক্তিকর লাগছে। কোনো একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে তিনি একটু তার শরীর খারাপ হয়েছে, খুব সাবধানে থাকবেন আপনারা, কারণ শরীরটা খারাপ হওয়াটাই ন্যাচারাল। যদিও কতটা যে আমি জল খাচ্ছি সারাদিনে একমাত্র আমিই জানি। আজকে এই যে লেখালেখি শুরু করতে পারিনি, এই জাস্ট এবার লেখালেখি শুরু করব। এখনও হাতে মিনিট 40 সময় আছে, একটু লেখালেখি করে নিয়ে তারপর নিচে নামবো। একটু আজকে বেরোবো ভেবেছিলাম এক জায়গায়, কিন্তু গরমের জন্য না আর জামা কাপড় চেঞ্জ করে বেরোতে ইচ্ছা করছে না। এই বিচ্ছিরি গরমটার জন্য চেঞ্জ করতেই যেন সব থেকে বেশি বিরক্তিকর লাগছে। 4 মাস তো হয়েই গেছে, ফাইনালি একটা জায়গায় কাছাকাছির মধ্যেই যোগাযোগ করতে পেরেছি। ওর প্রচুর জামা কাপড় আছে, সেগুলো দেওয়ার জন্য। একসাথে হয়তো সবটা নিয়ে যাওয়াও সম্ভব হবে না, তো অল্প অল্প করে কিছু গিয়ে দিয়ে আসবো। আজকে বিকেলে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু গোছানো শেষ হয়নি, আর এই প্রচণ্ড রোদ গরমে না বেরোতে ইচ্ছে করেনি। সেই কারণে এখন কিছুটা গুছিয়ে রাখবো, কালকে গিয়ে দিয়ে আসবো, কথা বলে রেখেছি। আর কি হবে জামা কাপড়গুলো আঁকড়ে ধরে থেকে,
তবে এই ক্ষেত্রে নিজের প্রতি ভীষণ খারাপ লাগা একটা সত্যিই কাজ করে। জামা কাপড় পরতে যখন চাইতো, ভালোবাসতো, তখন বলতাম না দেখো অনুষ্ঠান বাড়িতে গিয়ে পরার কিছু থাকবে না, এটা রেখে দাও, ওটা রেখে দাও। এটা কিন্তু আমি সত্যিই করেছি, যেটা আমি অন্যায় করেছি সেটা আমি বলতে কখনোই আমার দ্বিধা থাকে না। তবে আজ যখন জামা কাপড়গুলো ডোনেট করে দিতে হচ্ছে তখন সত্যিই খারাপ লাগছে। আসলে আমি কিন্তু জানতাম না এরকম সিচুয়েশন আসবে। যদি জানতাম এই ধরনের কোনো পরিস্থিতি আসবে অবশ্যই এই কাজটা আমি করতাম না। অনেক দিন থেকেই মা বলছে গুছিয়ে রেডি করতে, আসলে জামা কাপড়গুলো হাত দিতেই খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকেই করতে হবে কাজটা। এটাও কিন্তু আমার জন্য এক প্রকারের ঈশ্বরের দেওয়া শাস্তি, যেটা আমি একেবারে মাথা বেঁধেই নিচ্ছি আবারও। তো চলুন ঝটপট করে এগুলো গুছিয়ে ফেলি। এটা আমার কাছে আরও একবারের জন্য মেন্টালি টর্চার। প্রত্যেকটাই দেখুন পুরো ইস্ত্রি করা। যত বছর আমি চাকরি করেছি, আমি মাকেও যেমন বড় বড় জায়গায় নিয়ে গিয়ে বলতাম পছন্দ করো, ওকে নিয়ে গিয়েও তাই করেছি। 2021 কি 20 হবে, টার্টেলের এই শার্টটা আমি ওকে কিনে দিয়েছিলাম সাউথ সিটি থেকে। খুব পছন্দের ছিল, মানে নিতে পারছি না আর আমি। এটা সে বছর মায়ের সাথে পুরী গেছিলাম, মা এটা পুরী থেকে কিনে দিয়েছিল। ফার্স্ট অ্যানিভার্সারিটা আমরা ভীষণ সুন্দর করে সেলিব্রেট করেছিলাম। ক্যামাক স্ট্রিটে একটা রুপটপ আমরা ওখানে ভাড়া নিয়েছিলাম, সেই কারণে এটা আমি শ্রীনিকেতন গড়িয়াহাট থেকে কিনেছিলাম ওর জন্য। মানে কী বলবো আর, ফুলসজ্জার রাতে নিয়মকানুনের জন্য এটা কেনা হয়েছিল বিয়ের সময়। লক্ষ্মী পুজো করতো এটা পরে, কোনটা ধরবো কোনটা ছাড়বো। আমার অফিসের নাম ছিল কোয়ালিটাস, যারা চেনেন। কোয়ালিটাস থেকে এই টি শার্টটা তখন সবাইকেই দেওয়া হয়েছিল অফিস থেকে, কিন্তু আমি কখনো পরিনি। এটা ওর খুব ভালো লেগেছিল বলে এটা ও পরতো। বিয়ের আগে 1 বছর পুজোতে আমি এই হলুদ টি শার্টটা ওকে দিয়েছিলাম। ও কোথাও বেরোলে এই বলতাম এটা পরে বেরো না, এটা পরে বেরো, এটা পরলে তোমাকে কি সুন্দর দেখতে লাগে। খুব ফর্সা ছিল বলে তো সত্যি ওকে ভীষণ সুন্দর লাগতো এইসব কালারে। আমার জন্য খুব পেনফুল লাগছে। এটা হয়তো 1বার কি 2বার পরেছে, কয়েকটা আছে তো সেগুলো 1বার কি 2বার জাস্ট অঙ্গে ঠেকিয়েছে।